শুভ সকাল বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে মধুমিতা, মধুমিতার মনের কথার মধু। তো ওর টপিক হচ্ছে 17 মা অ17 মা। তো এই কথাটা আমরা শ্রীসীমার কথায় জানতে পারি, শ্রীসীমার উক্তিতে। তবে এটা নিয়ে আমার একটু আছে, একটা দ্বন্দ্ব আছে। মাকে তো শরীরে পাবো না, নাহলে মাকে সরাসরি জিজ্ঞেস করতাম। তো এটা আমার মনের মধ্যে একটা প্রশ্ন, কেননা মাকে তো কখনো দেখিনি কাউকে সৎ বা অসৎ বলতে। মা কিন্তু কোনোদিন কোনো ডিসক্রিমিনেট করেনি, ডিফারেন্সিয়েট করেনি। কেননা মায়ের কাছে নরেন বা স্বামীজি যেরকম ছিল, আমজাদের কথাও মা একই রকম বলে গেছে। একবারও বলেনি আমার সৎ ছেলে নরেন বা অসৎ ছেলে আমজাদ, কখনো কোনো জায়গাতে পাইনি। তবে উক্তিটা যখন এসছে, ওইটা ভাবতে গেলে আমি হয়তো, আমার মনে হয়, বলে না যে ওরালি ট্রান্সমিটেড টিচিং, যে কোনো টিচিংই প্রথমে ওরালি থাকে। তখনকার দিনে বড় বড় মানুষরা যা বলে গেছে, সেগুলো পরবর্তীকালে কিন্তু অনুবাদ হয়েছে বা ট্রান্সলেট হয়েছে। যেইগুলো, সে গীতা বলো বা যে কোনো মহাকাব্য মহাগ্রন্থ বলো না কেন, সব কিন্তু আসল মানুষ যেটা বলেছে সেটা আমি যখন ট্রান্সলেট করেছি, আমি আমার কথায় বসিয়েছি। কাজে আমি 17 মা অ17 মা, এই কথাটা হয়তো মা মুখে, জানি না আমি, এটা আমার নিজের প্রশ্ন খুব। কেননা যে কোটেশনগুলো আমরা পাই, খেয়াল করে দেখলে আমরা দেখতে পাই, কেননা এটা একটু আমি আমার মনের ভাবটা শেয়ার করলাম, যে যখন কোটগুলো আমরা পড়ি, সেই কোটগুলো তো মা করে যাননি। কেননা মা তো ওরালি ট্রান্সমিটেড, মা মুখে বলেছেন, মা তো ওরকম লিখে বলে যাননি। তো এখন বলা যায় না যে কীভাবে, কেন আমি যেভাবে মাকে দেখি বা মা যেভাবে আমাদের শিখিয়ে গেছে, মা কিন্তু কখনো কোনো আমার সৎ ছেলে বা আমার অসৎ ছেলে এরকম বলেনি, এবং আমাদের শেখানো নেই। তাই আমি সেই লাইটে আলোচনা করছি। সবসময় চেষ্টা করি কাউকে জাজ না করতে যে এ সৎ এ অসৎ। তবে হ্যাঁ, যেটা মায়ের কথায় আমরা জানতে পারি, কেউ দুর্বল আর কেউ সবল, এটা কিন্তু অনেকবার আমরা শ্রীসীমার কাছে, ঠাকুরের কাছে, বৌদ্ধ ধর্মে, যে কোনো ধর্মে আমরা কিন্তু এটা দেখেছি যে যে ছেলে এক মায়ের যদি দুটো সন্তান থাকে, যে বাচ্চা সবল, সেই মা জানে যে আমার এই বাচ্চা করে নেবে। আর যে বাচ্চাটা একটু দুর্বল, সমস্ত দিক থেকে, ধরো কথা প্রকাশ করার ক্ষেত্রে, ভাব আদান প্রদানের ক্ষেত্রে, খাওয়া দাওয়ায় হয়তো পেট আরেকটা বাচ্চার থেকে হয়তো একটু হজম ক্ষমতা হলেও কম, বা আমি বলছি সমস্ত ফিজিক্যাল অ্যাসপেক্ট বা মেন্টাল অ্যাসপেক্ট, সব দিক থেকেই ধরো দুর্বল, মায়ের কিন্তু নজর থাকে ওই দুর্বল বাচ্চার দিকে। কিন্তু আমি সৎ আর অসৎ বলবো না, কেননা আমি নিজে মায়ের কাছ থেকে যা শিখেছি, বা যে কোনো ধর্মে যা ট্রেনিং, এই কথাটা আমি না বলে আমি বলছি যে মা কিন্তু দুর্বল বাচ্চাদের ওপর মায়ের একটু নজর বেশি থাকে। এইটা শুনলে আমার সেই ফ্রেঞ্চ মাদারের পন্ডিচেরির একটা গল্প মনে পড়ে গেল, সেই কিটির কথা। যারা পন্ডিচেরিতে গেছে বা মায়ের বই পড়ে, শ্রী অরবিন্দ ঘোষের বই টই পড়ে, এই অভিজ্ঞতা কিন্তু অনেক জায়গায় আছে। মা কিন্তু সেই কিটি, ছোট্ট বেড়াল, তার যখন ছানাপোনা হয়েছিল, সেই দুর্বল ছানাগুলোকে না মায়ের চরণের কাছে রেখে সে পাড়া বেড়াতে বেরোতো। প্রচুর মজার মজার এরকম গল্প আছে কিটির। তো কিটি যখন বেরোতো, দুর্বল বাচ্চাকে, ছোট্ট শিশু, তাকে কিন্তু ফ্রেঞ্চ মাদারের চরণের কাছে রেখে যেত। কাজেই ওটাই বলছি, যে বাচ্চা একটু, যেরকম যে বাচ্চাগুলো, আমি এবার একটু অন্য লাইটে আলোচনা করার চেষ্টা করছি, যে বাচ্চাগুলো দুর্বল বলতে, এবার আমি ফিজিক্যাল দুর্বলতার কথা বলছি না, এবার আমি বলছি মানসিক দুর্বলতা। যে বাচ্চা কজ অ্যান্ড এফেক্ট জানে না, যে বাচ্চা কোনটা বললে ভুল হবে, আগামী দিন তার ক্ষতি হবে, বা কোন ব্যবহারে তার ক্ষতি নেমে আসবে, তার যেগুলো জানে না। আর যে বাচ্চা জানে, সেই বাচ্চা কিন্তু অলরেডি রেডি। আর যে বাচ্চা দুর্বল, যে বাচ্চা এগুলো জানে না, ভুল করে চলেছে, মায়ের কিন্তু নজর সেই বাচ্চার দিকে। কীভাবে যেন তেন প্রকারণও এই দুর্বল বাচ্চাকে মা শেখাবে, এইটা মার একটা টেন্ডেন্সি থাকে, যেটা আমাদেরকেও শিখিয়ে গেছে। এবং তথাগত বুদ্ধের লাইফে আমরা দেখি, যখন তথাগত বুদ্ধ বাইরে, তার বোধি পাওয়ার জ্ঞান, সেই সম্যক জ্ঞান বা সমস্ত
নির্বাণ লাভ যেটাকে আমরা বলি হয়ে গেছে, মানে সমস্ত। সেই সময় কিন্তু যখন শেষের দিকে, মানে এটাকে বলে মহাপরিনির্বাণা, তো একেবারেই যখন শাকমণি বুধা শরীরটা মানে ভেসেলটা ছাড়বে, সেই সময় শাকমণি বুধার শোনা যায় যে চোখ দিয়ে জলও পড়তো। তখন যারা কাছাকাছি ছিলেন, যেরকম আনন্দা ছিলেন বা এরকম অনেক মানুষ ছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে চোখ দিয়ে জল, তখন উনি বলতেন ওনার দুঃখটা যে অজাতশত্রু মানে সবচেয়ে যে দুর্বল বাচ্চা। এবার তোমরা বলবে অজাতশত্রু কোথায় দুর্বল ছিল, সে তো শক্তিশালী, সে তো তথাগত বুদ্ধকে মারবারও চেষ্টা করেছিল। তো যেহেতু দুর্বল এবং এই যে অন্যায়গুলো সে করেছে, যেরকম ক্রাইস্ট বলে গেছে যে ওদেরকে ক্ষমা করো বিশ্বপিতা, এরা নিজেরাই জানে না এরা কি করছে। মানে কি, ওই একই ফিনোমেনা, ওই একই স্পিরিট যে এদেরকে বাঁচানোর, কেননা যে বিভৎস কজের আগুনে এরা পুড়তে চলেছে, সেটা এক জন্মের নয়, জন্মের পর জন্ম, সেইটা রোধ করার জন্য কিন্তু মা বলো গুরু বলো সবার একটা নজর থাকে। যেরকম অজাতশত্রুকে শাকমণি বুধা কিন্তু শেষের দিকে বলতেন যে ও জানেই না ও কি অন্যায় করে চলেছে দিনের পর দিন। তো সেগুলো কর্মেরই কথা, যে কেন এই জিনিস করলো বা কিছু। তবে হ্যাঁ, মায়ের কিন্তু এই দুর্বল বাচ্চাদের ওপর, এবং এই দুর্বলটা ফিজিক্যাল দুর্বল না, এই দুর্বলটা পুরোটাই কজ অ্যান্ড এফেক্ট। আমার নিজের ক্ষেত্রেও বলতে পারি, এরকম প্রচুর মানুষ, যেরকম সূর্য তো কখনো মানে ডিফারেন্সিয়েট করে আলো দেয় না যে এ ভালো একে বেশি আলো দাও, ও অতটা ভালো না ওকে কম আলো দাও, তা তো না, সূর্য সবাইকেই আলো দেয়, কে কতটা আলো নিতে পারবে। কেউ যদি এখন সারা বাড়ি পর্দা দিয়ে ঢেকে রাখে, সূর্যের তো দোষ নেই, এও ঠিক তাই। তো যাই হোক, এই যে কজ অ্যান্ড এফেক্ট 1.5-2 বছর ধরে বলে চলেছি, এবার সবাই কি নিচ্ছে? এবার কথা হচ্ছে যারা সবল, যারা নিজেদের সবল মানে কি, যারা নিজেদের বলে বলিয়ান, তারা তো নিজেদের শক্তি আছে, তারা যে কোনো জায়গা থেকে নিতে পারবে, সেখানে কোনো একজন বলে না, তারা নিতে জানে, তারা সব জায়গা থেকেই নিতে পারবে আলো। আর কিছু মানুষ আছে যারা ধরো মানুষকে, গুরুকে পর্যন্ত জাজ করে, মানে মাকে পর্যন্ত জাজ করে, মানে এরকমও, মানে সেগুলোই আমরা যদি বৌদ্ধ ধর্ম একটু পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা এই কজ অ্যান্ড এফেক্টগুলো জানতে পারবো। এবং মায়ের বা গুরুর ওই টেন্ডেন্সিটা সবসময় থাকে যে প্রতিনিয়ত যে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, কেননা কজ থেকে তারা সরে যাচ্ছে, তাদের ভিতরে, এটার একটা এক্স্যাক্ট একটা ওয়ার্ড আছে, আমি এই ওয়ার্ডটা এক্ষুনি মনে করতে পারছি না, যে বলে যে ওই কজটা কানেক্ট করতে গেলে একটা ব্লেসিং দরকার, নিজেকে তৈরি করা দরকার, যে সমস্ত সমস্ত ভুল ভাবনা ছেড়ে আমি এই সমস্ত ভুল ভাবনা, আমি সমস্ত কিছুর ওপরে উঠে যাব শুধু এই ভালো কজটাকে কানেক্ট করার জন্য। নাহলে আমরা দেখছি তো, যে তথাগত বুদ্ধকে মানুষ মাথায় রাখতেন, সেই তথাগত বুদ্ধকে নিয়ে মানুষ জাজ করেছে। এবার সেটাই বলছে, এটাকে কি সৎ বা অসৎ বলবো, নাকি সবল বা দুর্বল বলবো, এটা কিন্তু সম্পূর্ণ নিজের ওপর। কেননা কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে সতেরো মা অসতেরো মা, মা কিন্তু সত্যিই দুর্বল সবল সবারই মা। এবার যে সবল, যে নিজের বলে বলিয়ান, যে নিজে নিতে পারে, নিজেরটা নিজেই করতে পারে, মা হয়তো তাকে এক হাতে ধরে আছে, কিন্তু বেশি পাকড়ে রাখতে হয় যে বাচ্চাটা দুর্বল, পাছে না কোনো ভুল করে ফেলে। তো আমার এটা একেবারে নিজস্ব ধারণা, মানে আমি আলোচনা করলাম আমার মতো করে, আপনারা সহমত নাও হতে পারেন, তবে এটা আমার একদম নিজস্ব একটা ধারণা আমি শেয়ার করলাম। তো যাই হোক, আজ আমি এখানেই রাখছি। খুব ভালো থাকার একটা প্রার্থনা, নতুন বছর আসছে, খুব সুন্দর করে যেন সবাই থাকতে পারে। পৃথিবীতে একটা জিনিসের ওপরেই দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট। মানুষ যদি ভিতরে একটা ভাবনা থাকে যে আমি সবল না দুর্বল, আমরা কিন্তু নিজেরাই জাজ করতে পারবো, নয়তো কিন্তু পুরো জীবনটাই কেটে যাবে পরের ভুল দেখে। তো আমাদের আর সত্যি কথা সবল হওয়া হবে না। তো এটাই আমি আলোচনা করলাম। তো ভালো থেকো সবাই, আর যে যেখানে আছো কজে থেকো।